পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতার ইস্যুতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতের কেন্দ্রীয় সরকার। নোম্যান্স ল্যান্ড বজায় রেখে সীমান্তে বাড়া দিতে চাইলে কূটনৈতিক চ্যানেলে আলোচনার সুযোগ আছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানিয়েছেন সীমান্তে পুশিন ঠেকাতে সতর্ক আছে বিজিবি। সীমান্তে কাঁটাতার ইস্যুতে এখন সরগরম ঢাকা দিল্লি রাজনীতি। যা নিয়ে কথা হয় সচিবালয়েও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নোম্যান্স ল্যান্ড বজায় রেখে কাঁটাতারের বেড়া দিতে চাইলে সুযোগ রয়েছে কূটনৈতিক আলোচনার। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না বাংলাদেশ। বলেন, পুশিন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বিজিবিকে। কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে। কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। আমাদেরকে জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ বর্ডারে বা ইন্ডিয়ান বর্ডারে তারা কিছু করতে চায় কিনা। সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা কথা বলবে। সেটার সাথে সংশ্লিষ্ট নই আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। আমার দায়িত্ব হচ্ছে যে বর্ডারে নিরাপত্তা নিশ্চিত রাখা এবং যাতে কোনো রকমের পুশিং না হয় সেটার ব্যবস্থা করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় সমুন্নত রাখা। তবে আমরা সতর্ক আছি, বিজিবিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি অনেক আগে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পশুবাহী যানবাহনে চাঁদাবাজি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে বডি ওর্ন ক্যামেরা, খোলা হয়েছে হটলাইন। মাননীয় বিরোধী দলীয় নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। আমরা গত 30শে এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আরও অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীদের পাকড়াও করার জন্য, মাদক এবং অন্যান্য জুয়া টুয়া সব সহ যারা অস্ত্রধারী অবৈধ দাগি আসামি তাদেরকে গ্রেফতার করার জন্য। বিশেষ করে আমরা এখানে মাদকের উপরে গুরুত্ব বেশি দিয়েছি এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে যে সন্ত্রাসীদেরকে দাগি আসামিদেরকে গ্রেফতার করতে পারি তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। প্রতিনিয়ত সেই তালিকাটা আপনাদের সামনে প্রকাশ করে, বিশেষ করে ডিএমপি দেয়, সারা দেশেরটা পুলিশ হেডকোয়ার্টার দেয়, জেলা থেকে এসপি সাহেবরা দেন। আমাদের কাছে এটা বাধ্যতামূলক আমরা করেছি যে কোন দিনের কী অভিযানে কী অগ্রগতি হয়েছে একদম ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে রিপোর্ট প্রদান করে। সেই তালিকাটা আপনাদের মাধ্যমে আমার মনে হয় বিরোধী দলীয় নেতার কাছে যেতে পারে বা পত্রিকায় আমরা প্রকাশ করতে পারি আরও বেশি করে। কোথায় চাঁদাবাজি বৃদ্ধি পেল সেই তালিকাটা পেলে ব্যবস্থা নেব। চাঁদাবাজি যাতে না হয় সেজন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বডি ওর্ন ক্যামেরা দিয়েছি। সিভিল ড্রেসে থাকবে, গোয়েন্দা সংস্থা থাকবে, কোথাও কারো নজরে যদি আসে সেটা আমরা হটলাইন দিয়েছি, হটলাইনে জানাবে, আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। নিরাপত্তা নিশ্চিতে ঈদুল আজহার আগে এবং পরের 7 দিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল কার্যকর থাকবে বলে জানান সালাউদ্দিন আহমদ। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি তা হচ্ছে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এখানে অনেক বিষয় আছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।